গুড মর্নিং বলে দাও, মিমি পিপিদারকে বলে দাও যে গুড মর্নিং। গুড মর্নিং। তুমি ব্রাশ করেছো? তুমি ব্রাশ করোনি? গুড মর্নিং সকলকে। এক্ষুনি উঠলাম এইমাত্র, অনেকটাই লেট করে উঠি, তোমাদের সাথে শেয়ার করেছি। সেজন্য দেখো বাইরে অনেক রোদ বেরিয়ে গেছে। নেই নেই এখানটাই নেই নেই। এই দেখো আমি আর আমার পুচকি বলে গুড মর্নিং। মিমি পিপিদা বলে দাও, বলে দাও। তোমাকে দেখলে তো আমার প্রতিদিন গুড মর্নিং হয়ে যায়, ব্যাড মর্নিং কোনো দিন হবে না। এটা কে মানটি? চলো চলো চলো, ওই পুই যাবে। চলো আমি তোমার খাবার বসিয়ে এসেছি, চলো দেখে আসি। তো তারপরে আমি তাড়াতাড়ি করে কিন্তু খাবারটা দেখে এলাম আর দেখলাম হয়ে গেছে, তো নামিয়ে দিলাম। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এখন আমি কিন্তু ব্রাশ করব নিশ্চিন্তে, কারণ ওদিকে কিন্তু ওগুলো হতে থাকবে। তারপরে কিন্তু আমি ব্রাশটা শুরু করি, কারণ দেখি যে ওদিকে তাহলে টাইমটা ওয়েস্ট হবে না, তো সেজন্যই। আর আমার মেয়ে কিন্তু প্রত্যেক দিন দেখে যে আমি কিভাবে ব্রাশ করি, আর ওকেও খুব তাড়াতাড়ি আমি ব্রাশ করানো এবার ধরবো, কারণ আমি ওর ব্রাশও অর্ডার দিয়েছিলাম। তার সাথে হাতে করে এক ধরনের ব্রাশ পাওয়া যায়, সেটাও অর্ডার দিয়েছি। তো ওগুলো দিয়ে এখন ট্রাই করছি, দেখি কবে পারে। এখন তো পারবে না, কিন্তু ছোট, আস্তে আস্তে পারবে হয়তো। না খুব দুষ্টু হয়েছে, দেখো এদিকে আমি ফোনটা রেখেছি, ওর কিন্তু ওই দিকেই নজর। আমি ওকে এইদিকে ভুলিয়ে রাখছি, ওটা হচ্ছে না। তারপরে ওর বাবা চলে এসেছে, ও জানলা থেকে আওয়াজ পেয়েছে, সেই মতো কিন্তু ওইদিকে দেখছে যে বাবা চলে এসেছে, আর তার জন্য কিন্তু হাসছিল। সকালে উঠে উঠে কিন্তু আমি সাথে সাথে ওকে কিচ্ছু খাওয়াই না, ওকে আমি আধ ঘন্টা বা 1 ঘন্টা মতো একটু খেলতে দিই, তারপরে কিন্তু খাওয়াই। কারণ ছোট বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি খেতে চায় না ঘুম থেকে উঠে উঠে, কারণ আমাদেরই তো দেখো উঠে উঠেই কখনো খেতে ইচ্ছা করে না, তো সেরকম ওদেরও। কি নিলি তুই এটা? দে। চাকু নিয়েছে, চাকু চাকু নেবে খালি? এই সব জানে এদিকে ক্যামেরা চলছে না কি চলছে। কি কাটছো? পেঁয়াজ রসুন? ওয়াও, রোদ দেখো খালি, প্রচন্ড রোদ। আর আমরা এই যে স্নান করে নিয়েছি মা মেয়েতে। এসো এখানটা, এসো দেখো এইটা, এই যে আমরা স্নান করে নিয়েছি। চিকন চিকন বলে মা মা মা। খেলা নিয়ে এসো, খেলা নিয়ে এসো, বেলুন নিয়ে এসো, বল নিয়ে এসো, বল। এত খেলা থাকতে কিছুতেই খেলবে না, সেই আমার বাসনপত্র এসব নিয়ে খেলবে, জানো। খেলো খেলো, বল নিয়ে এসো, বল নিয়ে এসো, বল বল নিয়ে এসো। আমার বর বানিয়েছি ঝাল ঝাল চিকেন। তো চিকেনটা আমার নিজের হাতে রান্না করে খেতে খেতে কিন্তু বোর হয়ে গেছি, তো সেই জন্য আমার বরকে আজকে বলেছিলাম যে তুমি বানাও, কারণ তুমি সব রান্না দারুণ করো, আমার থেকেও মানে দ্বিগুণ ভালো করতে পারে। তো সেই জন্য আজকে ওরা মানে আমার আবদারে ও বানিয়েছিল চিকেন ঝাল ঝাল, তো দারুণ লাগলো খেয়ে। আমি না প্রথম ভেবেছিলাম যে আমি হয়তো এক হাতে বাচ্চা সামলাতেই পারবো না, বাকি এত কাজ সব কিছু প্লাস আমার বাচ্চাকে সামলানো, পুরোটা হয়তো আমার দ্বারা হবে না। এই মতো কিন্তু আমি আমার বরকে বারবার বলতাম প্রেগনেন্সি টাইমে যে আমি ওকে হয়তো প্রথম সামলে নেব, কিন্তু যখন ও 6 মাসে মানে পড়বে তখন থেকে তো ওর খাবার বানানো, বাকি ও হাঁটতে পারবে, হামাগুড়ি দেবে, তখন তো সামলানোটা একটু বেশি মুশকিল বাচ্চাদেরকে। তো তখন আমি কিভাবে সামলাবো, এটাই আমার বর কিন্তু একটাই কথা বলতো যে যখন যেটা আসে তখন কিন্তু সেটা ঠিকই সামলাতে পারবে তুমি, আর না পারলেও কোনো ব্যাপার না, আমি তোমাকে হেল্প করব। তো সব কিছুই কিন্তু এখন আমি সামলাতে পারছি একাই। এটা ভেবেই আমি একবার করে অবাক হয়ে যাই যে কিছুই করতো না, মানে কিছু করতেই পারতো না, এখন সে পুরোটা সামলাচ্ছে। তো আমার কাছে এটা খুবই বড় একটা ব্যাপার বলতে পারো। তো এদিকে দেখো আজকে কিন্তু চিকেন কষা আর মানে ভাত খেয়েছিলাম, সেটাই শেয়ার করলাম। জাদু 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 জাদু, দেখি জাদুকে, দেখি জাদুকে, জাদু। ওইটা ভালো লাগছে না, ওইটাই ভালো লাগছিল। হ্যাঁ জাদু এ জাদু, দেখি কি সুন্দর লাগছে বাবার জামা পরে তোমাকে গো। ইয়ে, এগুলো আমি
করবো না এত বড় জিনিস, সেটা আমার নয়। জাদু জাদু লড়তেই পারছে না। কিন্তু আমার বর নিজের জন্য কিচ্ছু কিনতে চায় না, সবার বরই হয়তো এরকম হয়, নিজের জন্য কিচ্ছু কিনতে চায় না অথচ আমাদেরকে সব কিছু কিনে দেয়। তো আমি ওকে অনেক বলে 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 আজকে দেখো ওর জন্য একটা ও এগুলো কি বলে জানি না, তো এগুলো নিয়ে এসেছে। মাম ম্যাম খাবে ও। বল মাম মাম। কি রে? ওয়াও ডিলিশিয়াস। দেখ কিরকম। পিৎজা খাবে? কি দিচ্ছ এটা? ওরিগানো। সেই কবে খেয়েছিলাম, ভালোই লাগেনি, আজকেরটা দেখি কেমন মনটা হচ্ছে ভালো হয়েছে না। তুই খাবি? এইটুকু মেয়েটা পিৎজা খাবে? চিলি ফ্লেক্স দিয়ে দিল তোমার বাবা, আর খাওয়া যাবে না। এইটা আবার কি মাঝখানে? কি জানি? আমি ভাবলাম এটা কি বলো তো। চিলি ফ্লেক্স দাও। কোনটা দিবি রে? জানি না, ও খাবে মনে হয় একটু। চিলি ফ্লেক্স। আমাকে দে একটু। বাবারে রেগে গেছে। করছে। কি খাবি তুই? এনে দে। চিজ দেওয়া হয় না, পারবো না। দিচ্ছি বদমাশি। ওরে বাবা রে।